অমর্তধামে পিণ্ডদানের প্রচলন। শুধু দর্শক মন্ডলী, আমরা হয়তো সকলেই জানি যে পৃথিবীতে প্রতিটি জীব জন্মগ্রহণ করে বছরের কোন না কোন একটি নির্দিষ্ট ঋতুতে, কিন্তু মানুষ কেন জন্মেও মরে প্রতি ক্ষণে ক্ষণে দিবারাত্রিতে। পৃথিবীর প্রতিটি জীব মরল তো পৃথিবী থেকে সরল, কিন্তু মানুষের বেলায় কেন হয় 10 দিন ঘাট পালন? কেন বা বেলা বৃক্ষ মূলে দেওয়া হয় জলদান, খাদ্যদান? কেন বা মৃতাত্মার শান্তির জন্য গয়াসুরের নামে গয়া ধামে দেওয়া হয় পিণ্ডদান? তারই অপূর্ব দৃষ্টান্ত তুলে নিয়ে আসছি এই আলোক উদ্ভাসিত রঙ্গমাত্রায় ছৌ নৃত্যনাট্যের মাধ্যমে। আশা করি আবার বৃদ্ধ মহিলা সকলেই মর্মে মর্মে বুঝতে পারবেন আমাদের এই ছৌপালাখানি। তাই দেখুন, আতক্ষণে শুরু করতে চলেছি গয়াসুরের মুখে বিষ্ণুর পার্বত্য স্থাপন, অমর্তধামে পিণ্ডদানের প্রচলন। আতক্ষণে অসুর দন্ত ত্রিপুরাসুর ব্রহ্মদেবের তপস্যা করার জন্য ছুটে চলেছেন গভীর জঙ্গলের পথে।
আমি বোধহয় ভুল শুনছি।
এসেছ স্বামী, স্বামী গো, প্রভাবতী, আমি তোমায় বলেছিলাম না প্রভাবতী, যেদিন তপস্যার করে তোমার আমার হবে মুখদর্শন, সেই দিন হবে তোমার এই গর্ভের বছর। দেখো দেখো তো প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে। স্বামী, স্বামী আমাদের পুত্র সন্তান হয়েছে স্বামী, কিন্তু স্বামী তোমার দুর্দশা প্রভাবতী, আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব আমায় বর দিয়েছিলেন, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে সন্তান হবে চিরঅমর। কিন্তু দেবাদিদেব মহাদেব তা সহ্য করতে পারলেন না। মহাদেব ভুল ভাবলেন, মহাদেব ভাবলেন আমি তপস্যা করে গৃহে ফিরে যাব, গৃহে গিয়ে তোমার আমার মিলন হবে, তারপরে তোমার গর্ভে সন্তান সৃষ্টি হবে। তাই তোমার আমার জীবনে যাতে আর কোনদিন মিলন না হয়, তাই আমাকে পথ মধ্যে নিরস্ত্র অবস্থায় ঘুমিয়ে ঘুমিয়ে প্রভাবতী, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না প্রভাবতী, আমার দুচোখে কারো অন্ধকার নেমে আসছে। তুমি আমার কাছে এসো, এসে আমার কথা দাও প্রভাবতী, তুমি আমার এই সন্তানকে একটু একটু করে বড় করে একে মানুষের মতন মানুষ করে তুমি আমার সিংহাসনে বসাবে। একে বলবে এ যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয় প্রভাবতী, এই যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয় প্রভাবতী। এ সন্তান তো কোনো সাধারণ সন্তান নয়, এ সন্তান হলো আমার তপস্যার রত্ন, এই সন্তান হবে যুগে যুগে তুমি আমার একটিবার প্রভাবতী বলে থাকো স্বামী, তুমি আমার শুনে কেন তুমি আমার জীবনের
ত্রিপুরাসুরের সেই সত্যের আদৌ সন্তান ধীরে ধীরে বড় হয়ে তিনি যুবরাজ পদে অধিষ্ঠিত হয়ে তার পিতৃ সিংহাসনে আরোহণ করবে। সেই সত্যের আদৌ শিশুর নাম হল অসুর সম্রাট গয়াসুর। তাই এতক্ষণে সেই অসুর সম্রাট গয়াসুর তার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আজ সশরীরে করেছেন আগমন।
ওই দেখো সৈন্যগণ ওই সমস্ত দেবগণের সঙ্গে মিলিত হয়ে কি যেন আলোচনায় ব্যস্ত। চলো আর বিলম্বের নাহিক আক্রমণ করো। আমি চাই আমার পিতৃ হত্যা করো। আমি তো তোমার কাছে এখনো সম্পূর্ণ পরাস্ত হইনি। এসো, আমার কাছে প্রচুর শক্তি আছে। আমি তোমায় মল্ল যুদ্ধে আহ্বান করি। এই তোমার শক্তির দম্ভ। নারায়ণ, আমিও কিন্তু এখনো তোমার কাছে সম্পূর্ণ পরাস্ত হয়নি। আমার দেহে প্রচুর শক্তি আছে। এসো, আমি তোমায় মল্ল যুদ্ধে আহ্বান করি। শোনো মায়াসুর, বৃথা যুদ্ধ করে কোনো লাভ নেই। কারণ এই যুদ্ধে তো আমরা কেউ পরাস্ত হব না। তুমিও অমর আর আমিও অমর। তাই শোনো মায়াসুর, যুদ্ধের পরিবর্তে সন্ধি করা যায়। বলো মায়াসুর, আজ তুমি যুদ্ধের পরিবর্তে আমার কাছে যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব। বলো বলো মায়াসুর, তুমি যুদ্ধের পরিবর্তে স্বর্গ নেবে, তুমি যুদ্ধের পরিবর্তে কৈলাস নেবে, না যুদ্ধের পরিবর্তে আমার আমি তাহলে স্বর্গ নেব ঠাকুর। আমি স্বর্গ নেব। আমি স্বর্গে মহারাজকে বসবাস করবো। স্বর্গের সতী রানী হবে আমার শয্যা। না না, স্বর্গ নয়। আমি বরং স্বর্গ থেকে কৈলাসে চলে যাবো। আমি কৈলাসে আরো বেশি সুখে থাকবো। কৈলাসের দুর্গা হবে আমার প্রেম। কৈলাস নয়, কৈলাসে বড় ভূত বানরের তাণ্ডব। আমি কৈলাসে থাকতে পারবো না। আমি বরং কৈলাসে বৈকুণ্ঠে চলে যাবো। আমি বৈকুণ্ঠে মহাসুখে থাকবো। বৈকুণ্ঠের রক্ষী হবে আমার অন্তরের। তুমি শান্ত হয়ে বলো, তুমি কোনটা নেবে? তুমি স্বর্গ নেবে, তুমি কৈলাস নেবে, না তুমি আমার বৈকুণ্ঠ নেবে? আমি তাহলে স্বর্গ নেব। আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো। স্বর্গের সতী রানী হবে আমার শয্যা সঙ্গী। আমি স্বর্গ ছেড়ে কৈলাসে চলে যাবো। আমি কৈলাস থাকবো। কৈলাসের দুর্গা হবে আমার প্রেম সঙ্গী। না কৈলাস নয়, আমি বরং বৈকুণ্ঠে চলে যাবো। আমি বৈকুণ্ঠে মহাসুখে থাকবো। আমি বৈকুণ্ঠ যাই ঠাকুর। আমি বৈকুণ্ঠ যাই। আমি বৈকুণ্ঠ যাই।
না 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 না, আমি কিচ্ছু চাই না ঠাকুর, আমি কিচ্ছু চাই না। আমি স্বর্গ চাই না, আমি কৈলাস চাই না, আমি বৈকুণ্ঠ চাই না। আমি শুধু চাই তোমার দুটি রাঙা চরণ যেন আমার বুকের উপরে থাকে চিরদিন চিরকাল। বেশ, আমি তোমায় কথা দিলাম দয়াসুর, তোমার বুকের উপরে আমার দুটি রাঙা চরণ থাকবে চিরদিন চিরকাল। কিন্তু আজ তুমি আমায় কথা দাও, তুমি কোনদিন আর উঠে দাঁড়াইতে না পারিবে না। কি বললি ঠাকুর? আমি আর কোনদিন উঠে দাঁড়াইতে না পারিব না। বেশ, তাহলে আজ আমিও তোমায় কথা দিলাম, যদি আমি প্রতিদিন পাই পিণ্ড, যদি আমার বুকের উপরে পড়ে প্রতিদিন পিণ্ড, তাহলে আমি কোনদিন উঠে না দাঁড়াইব না। আর আমি যদি একদিন না পাই পিণ্ড, তাহলে আমি সেই দিন উঠে দাঁড়াবো। আমি সাজানো বোঝানো পৃথিবীকে আমি বলবো বেশ, আমি তোমায় কথা দিলাম বয়াসুর, তুমি প্রতিদিন পিণ্ড পাবে, তোমার বুকের উপরে প্রতিদিন পিণ্ড পড়বে। বেশ, তাহলে এই দেখো ঠাকুর, আজ আমার বড় কথা মতো আজ আমি এই পৃথিবীর উপর পরিণাম দিবস হয়ে আর আমার বড় কথা মতো তোমার বুকের উপরে রাখলাম আমার এই রাঙা চরণ। একই করলেন প্রভু, একই করলেন। আপনি কোন প্রতিজ্ঞায় আবদ্ধবদ্ধ হলেন? কয়া আসুরকে কে দেবে প্রতিদিন পিণ্ড? আপনি কোথায় পাবেন? হে ব্রহ্মদেব, তুমি শান্ত হও। হে দেবাদিদেব মহাদেব, তুমিও শান্ত হও। হে ব্রহ্মদেব, আজ থেকে তুমি মানুষের সৃষ্টি করবে প্রতি ক্ষণে ক্ষণে দিবা রাত্রিতে লক্ষ লক্ষ হাজার হাজার। আর আমি নিলাম সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পালনের ভার। আর মহেশ্বর, তুমি প্রতিক্ষণে করে যাবে সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সংহার। তাহলে প্রতিদিন প্রতিক্ষণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জন্ম নেবে পৃথিবীর বুকে। আর প্রতিদিন অনেক মানুষ মারাও যাবে এই পৃথিবীর বুকে। আর পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের ভিতর তার শান্তির জন্য তারা কয়া আসুরের নামে কয়া ধামে পিণ্ড পিণ্ডর লোভে কয়াসুর নিশ্চিন্তে শয়ন করে থাকবে চিরকাল। মহাসুখে থাকবে পৃথিবীর মানুষজন, আর মহানন্দে থাকবো আমরা স্বর্গে। এসো এবার আমরা নিজ নিজ ধামে করিব গমন। তাই এতক্ষণে গয়াসুর বিষ্ণুর পাদপদ্ম লাভ করেছে সেই সংবাদে গয়াসুরের সহধর্মিনী বেনালি তিনি তার সখীদের নিয়ে নারায়ণ দর্শনে আগমন করছে। এগো দুজনে শপথ করেছি বাদের কুন্তলে করিব বিহার। এগো তোর বিহানা বলেছ, এগো আমি করিব বিহার। ধরে তোর বিহানা হলে ওই আপনার গোপাল প্রীতি গো
চিরজীবনের মতো সারিত হল, কিন্তু আমি যে একজন নারী, আমি পূর্ণ যৌবনাবতী, আমি কেমন করে কাটাবো আমার বাকিটা জীবন? কে নেবে আমার ভরণ পোষণ? শোনো বেনালি, আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষ রূপে। আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষ রূপে। পৃথিবীবাসীর মানুষ তোমার স্বামীর বুকে বিন্দু নারীর অষ্ট দিবস পূর্ব হতে তোমার মূলে জল দেবে, তোমাকে খাবার দেবে, তোমাকে দেবী রূপে মান্য করবে। তুমি মহা সুখে থাকবে বেনালি, তুমি পৃথিবীতে মহা সুখে থাকবে। তবে তাই হোক প্রভু, আজ তোমাকে আমি লাগা মস্তকে স্বীকার করে দিলাম। চলো চলো বেনালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করাছি বেনালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করাছি। এরপর থেকে আমাদের মর্তধামে শুরু হয়েছিল পিণ্ডদানের প্রচলন। এরপর থেকে মর্তভূমে শুরু হয়েছিল পিণ্ডদানের প্রচলন। তাই যে পিণ্ডদান কাজে সাহায্য করার জন্য কয়াধামে এগিয়ে আসছে লাপিত ও পুরুষ ঠাকুর। आगे हम लगे तुम्हें आगे हम लगे तो तेरे मरे सीताराम बाबू रे तो तेरे टुकु आस्ते बोलो बाबूर मा শুনছে কত টুকু আস্তে বলো বাবুর মায়
সুখে থাক বাপ, আমার বেটা বহু নিয়ে সুখে থাক রে। এ ঠাকুর বাবা, আজ দেখো ঘড়ির মধ্যে আমি তোমার সব ফুল পাওয়া করে দিয়েছি। তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে দিয়ে আমার পিন্ডি সাধ্য করবে, কেমন? এইখানে ঘড়িটা রাখে দেখি বাবা, এইখানে রাখে দেখি। বলছি বাবা গয়া ঠাকুর যেমন বসে সুখে থাকি। এ ঠাকুর বাবা, আমি তাইলে এখন আসছি, কেমন? কি বাবা, তুই তো বড় ধরলা ভিক্ষা করিস রে। এই মাত্র আসতে না আসতে বলছি আমি যাচ্ছি ঠাকুর বাবা। এ ঠাকুর বাবা, আমি কোন ঘর যাচ্ছি হে, আমি যাচ্ছি ও শান্ত ঘরের ভিতর দিকে, বুঝলে না? আজ বাবা খাসি কাটবো আর পন্ডিত থেকে হিলাই হিলাই ভোজ খাবো। কি বাবা, কি বললি তুই খাসি কাটবি? তোমার শুনেলে শুনেলে রে বাবু, শুনেলে বলছি জড়া খাসির মাথা না ঠাকুরকে দিবে, বুঝলি না? মানে জড়া খাসির মাথা না ঠাকুরকে দিবে, বুঝলি না? সেইটার খেঁচাটাটুকু লম্বা করে রাখবে। এ ঠাকুর বাবা, যখন থেকে আমার মাহি ধরে নাই আমি তখন থেকে লাগছে আমি করছি। এটাও কি আমাকে শিক্ষা দিতে হবে? জানো ঠাকুর বাবা, আমাদের গায়ে ঘরে গিয়ে একটা কথা আছে, বলে কি যে ঠাকুরদের ভাগ বটে খেঁচাটা, আর আমাদের লাম্বিকদের ভাগ বটে পেছাটা। ওরে বাবু, ঠিকই বলেছি, ঠিকই বলেছি। তাই ঠাকুর বাবা, আমি এখন আসছি কেন? বলছি হে গয়া আত্মা, তুমি অসুস্থ হবো, তুমি হয়েছে কোন গয়া ঠাকুর করে করতে বাবা, তোমাকে করে করতে হবো। বলছি হে গয়া ঠাকুর, তুমি যেমন আমার বাপ যত পুরুষের কাছে পূজা পাতা নিয়ে বাবা নির্জালা ঘুমাই আছো, এরকম নির্জালা ঘুমাই থাকবে। আমি লইতন ঠাকুর মুটি, আমি এত ভালো ভন্দর ভন্দর বলতে নাই পারি, কখনো কখনো খাতা দেখেও মারি দিই। যাক বাবা, ওই ঘাটে ওটা লোক মিলে আসার আগে আমি তোকে এরকম ভুল পালা নিয়ে ঢেলে পূজা পূজা করি। শুধু দর্শক মন্ডলী, শুরু হয়েছে পৃথিবীতে বিভিন্ন নামের কতল। তাই পৃথিবীর আদির মানুষ তাদের আত্মীয় পরিজনের বিচার তার শান্তির জন্য তারা গৌরব কর্ম সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই গয়া ধামের দিকে। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো।
এগো বহু গেলে এধারে এসো বাবা, এধারে এসো, এধারে এসো, ফারাক ফারাক করে সময় বসো বাবা, এধারে এসো, এধারে এগো এই ধারে বাবা বসো বসো, সবাই ফারাক ফারাক হয়ে বসো। বেশি দেরি করবো না বাবা, জলদি করে পুরি বালি গাছ পান দেবো। কি বলিবে রে বাচ্চা, আমাকে করে আরো বাঙুর দাদাতে হবে, ওইখানে ঘর বসে বড় জ্বালারে বাবা। কোথাও বলছে, কোথাও হচ্ছে, কোথাও ধান হচ্ছে, কোথাও সন্দ হচ্ছে, এই নিয়ে হয়েছে ধান করতে যত হস আর কত। যাক বাবা, একটা দুটো বলে মোটর সাইকেল কিনেছি, কোন রকমে ম্যানেজ করে চলছি। বেশি দেরি করবো না এ বাবু, লে বাবা বেশি দেরি করবো না, জোড়হাত কর আর আমার সঙ্গে সঙ্গে মন্তব্যটা বলি চল, কেমন? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। লে বাইরে আসছে একটু জলদি। আর আমার সঙ্গে মন্ত্রটা বল, ওম নমো মাধবায় নমঃ, ওম নমো মাধবায় নমঃ, ওম নমো কেশবায় নমঃ, ওম নমো কেশবায়, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। আরে বাবু তুমি মোটাই ছয় বেশি থেকে এখানে ঠিক আছে, তাহলে আপনি একটা ফুল দেবো না, জলদি করে পূজা করবো, আমরা সাড়ে ফেলু বলে এতে মনে ছয় নবে ওই ঠাকুরের মুখে দিয়ে দেয়। আরো নেই বলে এতে বন্ধ বুঝবে সর্বদেবতাই এটাও ওই ঠাকুরকে দিয়ে দেয়। আরো নেই বলে এতে বন্ধ বুঝবে শ্রী বিষ্ণু গোবিন্দ নারায়ণ নমো নমো বলছি। হবে বাবুরা ইহাকে বহুবিধি সময় আছে বাবা, সাধ্য ঘরের নিয়ম হইল ইয়ার পর বৈতরণে সাধ্য করতে হয়। তো বৈতরণে সাধ্য করতে গেলে ঠাকুরকে গাই দান, ভূমি দান এইসব করতে হয়। তো তোমরা করিবে না ঠাকুর শ্বশুর, আমরা বাবা অত সব করতে নাই পারব না। শ্বশুরের চিকিৎসা করতে করতে আমরা সকল কিছু পুরাই নাইছে। তুমি এক কাম করো, ওই জমি গায়ের বদলে বরং কিছু মূল্যই ধরে দিলে। ভালো বলে তো, ভালো বলে তো মাই আমার, খুব ভালো বলে ধরে বাবা। ওরে বাবা আমরা বলি ঠাকুর যান, তোমরা যদি আমাকে জমি দিও তো আমরা কি তোদের ক্ষেত কিনা বাইতে আসবো? দরকার নাই বাবা, তাহলে বরং মূল্য নিয়ে কাজ করাই ভালো। ঠিক আছে তোমায় আমার বড় চিন্তা করিস লাগবো, আমি মূল্য নিয়ে কাজটা সারিয়ে দিব। এ বাবু লে রে রে বাবু লে, হাতে দুপুর জল আর একটা রোগীর মতন চিন্তা দেখি, এইটা হলো তোদের বৈতরণী নদী, বুঝলি তো? আমি বুঝতে পারছি ওই পেশারে মানুষ মনে তো উঠতে বসতে দেবো, ভালোই কষ্ট হচ্ছে। কি বলবি আপনার স্বার্থ করতে ও মন্ত্রটা কোন হাঁটু গাড়া দেখে এখানে হাত দাঁড়া আর আমার সঙ্গে মন্ত্রটা করে চলো। বলো তো ফাল্গুন মাসে রবিবার, রবিবার বলতে হ্যাঁ গো বহু গেলে তোমাদের গোত্রটা কি কোটে গো? ঠাকুর শ্বশুর আমাদের পুটিহাট গোত্র বটে বাবা। কি বাবা পুটিহাট? বলি হ্যাঁ গো ভাই আমার, আর কোন হারাই পাইছিস না? ঠিক আছে বাবা, কোন চিন্তা করেছি না। বলছে হ্যাঁ বাবু তোর বাপের কি নাম ছিল? এটা বাবার নাম ছিল তালখানা। কি বাবা? তালখানা। ঠিক আছে বাবা, তালখানা হোক আর জোয়াইখানা হোক, কোন চিন্তা করেছি না। আমি মন্ত্র করে বই ধরনে বাইর করে রাখবো। বলো তো ফাল্গুন মাসে রবিবার, রবিবার ওই তরুণের পরে তখন তখন হলেও কান্নাকাটি করতে হই, যদি পারি তো তখন তখন কান্দাওয়ার আমি কি বলবো বাবা। ও বাবা আমাকে ছেড়ে চলে গেলি বা ঘুরে আর কি দেখা হবে গো? ও বাবা গো তুই যখন বাঁচে ছিলি বা তোর পেনশনের টাকায় আমরা হাঁটু গাড়ি কাটি গো, এখন কে দিবে গো? ও বাব গো আমি বুঝতে পারছি তোমাদের সাউন্ড সিস্টেমটা খুব ভালো আছে। বলছি
এরপর বাবা পিন্ডি দিতে হই, তো তোমাদের মধ্যে গল্প ওটাই পিন্ডি মাটিবে। একা ঠাকুর শ্বশুর আমাদের মাঝলি এই মাঝবে এলা মাঝলি উঠলো, তুই তো ঘুমতেই আছিস। এগো এগো ঠাকুর শ্বশুর, সেটাকে আমি আগে বাইরে না তোমার একটু থেকে দেখিয়ে দিয়েছি। ও মাই আমার ভালো করেছো, মাই আমার খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তোমার যেমনি রূপ বাবা তেমনি তোমার গুণ, তোমার মতো রূপবতী গুণবতী বহু এই হলুদ মনি যেমন করতে ঘরে ঘরে হই। এ বাবু লেরে লে জলদি করে পিন্ডিটা দে তো বাপ, দেরি করবো নাই। আমার সঙ্গে মন্তব্যটা বলে তো বলে তো কৃষ্ণ রবিবার পুষ্করণী গদাধর হরিব হাত করে নিয়ে বল হেতু পিণ্ডদান হেতু কায়দান ভূমিদান নিমিত্তে ব্রাহ্মণায় সবাই উঠে নারায়ণ সূর্যের দিকে মুখ করে নিয়ে বলো বলো হে সূর্য তুমি সাক্ষী, তুমি সাক্ষী, হে চন্দ্র তুমি সাক্ষী, হে আকাশ বাতাস, হে পাড়া পড়শি, হে কুটুম্ব, হে সকলেই সাক্ষী। আমরা আমাদের পিতা যথাসাক্ষ্য আত্মসাক্ষ্য ও ইহারে বাবুরা তোমরা এখন সবাইকে লম্বা লম্বা টুকুন পরিয়ে দিতে হই। পড়ে দাও বাবার টুকু লম্বা লম্বা পেটনা পুরো দিয়ে পড়ে দাও। এটাই হইল তোদের পিতৃদায়, কি করবি বাপ আমার। বলছি এগো আজ কুটুম বাটুম কাছে এরাকে ধরিয়ে উঠাও রে বাবা, এরাকে ধরিয়ে উঠাও। উঠাও উঠাও, ছোট জামাটাকে বড় জামাটাকে উঠাও। রোজে কাঁদে আছেছ শাড়ি চলো বলো, কালি ফোনেই বিজি বাবা। কি করবি বাবা। বসো বসো বাবুরা বসো, কাজটা আমরা একমাত্র সব সময় ফেলেছি, একটু শান্তি জলটা বাকি আছে, শান্তি জলটা দিয়ে দিলে কাজটা প্রায় আমার সময় শেষ হয়ে গেল। বলছি হ্যাঁ রে বাবুরা ইয়াকে বহু বেটি সবাইকে বলছে বাবা একটু সবাই ঠেংলা ঢাকা নিয়ে বসো, নাই তো যদি শান্তি জল যদি দেখবে আরো ঠেঙে চোয়াই যায় তো দেখবে ও শান্তির শেষ থাকবে নাই। যাক বাবা জলদি করে একটু শান্তি জলটা চোপান দিন। ওম গঙ্গে গঙ্গোৎসী বাবা বলছি এগো তোমরা মাতা ঘরের বহু হয়ে শান্তি জল করার সময় একটা স্টিলের ঘটি ঢোকায় দিয়েছো। তোমরা জানো নাই যে শান্তি জল করতে গেলে একটা কাঁসার ঘটির দরকার হয়। তোমাকে কি আর বলবো বাবা, আমাদের গৃহস্থকে এটা কাঁসার ঘটি ছিল তো সেদিন বাবা একটা পাটকা রয়েছে ওটা মারে উঠে লেগেছে। ও ভাই বাবা ভালো করেছো ভাই বাবা, খুব ভালো করেছো। পাটকারের বেলা সকলে ভালো ভালো, আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিত কান্তর মূল্য। সুখে থাকো মাই আমার, তোমরা সবাই সুখে থাকো গো। তোমাদের যদি স্টিলের ঘটির জলে শুদ্ধ দেওয়া ঠাকুরের কিসের অশুদ্ধ সবাই টাকা নিয়ে বললো, আমি এখন স্টিলের ঘটির জলে একটু মান দেবো। ওম গঙ্গে গঙ্গোৎসৌ যমুনাচ্ছ ওম কৃষ্ণা গোদাবরী কাবেরী। ও প্রেশার সুগারে মরে গেলি বা ও বাব গো যদি দিবা বলো তো কি গো পয়সার ভাবে মরে গেলি বা বাব গো ও বাব যখন বৈতরণীর সময় কাঁদতে বললি তো ঘটে বড় বড় কাঁদে হয় বেদায় মুখটা ঢাকা নিয়ে করে এই বহু গাড়ি বা ওই বহুটার মুখটা হুলকিতে ছিল। দেখছো যখন বলছি শান্তি জলটা দিব তখন কেমন কারার মতো ওনার রাত বলছি
আজ 5 কুটুম আসেছে বাবা, সবার কাছে ঘুরে বলো দেখি তোমার মনের দুঃখটা কি বটে, বলো দেখি জলদি করে সবাইকে ঘুরে বলো বাবা। ঠাকুর শ্বশুর, তোমাকে কি আর বলবো মা, আমরা তো শ্বশুরের পিন্ডি সার্থক করলি গো, কিন্তু আমার পিন্ডি কে দিবে গো মা, আমার যে একদম সেটা চুলু জন্মে নাই গো। এই জন্যে তোরে তোমার রানী শুনে তুই শান্তি মনে শান্তি করলে আমি 100% গ্যারান্টি দিকে বলছি। আজকে তো ধরে মন্দির কেন দেখবি তোর ঘর ধোয়ারের ছেলে চলুই ঘুরিয়ে যাবে, তখন আরো মাই আমার দেখবি হুড়কা দিয়ে উঠে কান্দা লাগবে, লে মাই আমার ঠেকলে ঢাকা দিয়ে বসো। ও শান্তি, মানুষের শান্তি, দেব দেবী শান্তি, পুলিগাড়ি শান্তি, পরাবর্তী শান্তি, উমরপুরি শান্তি, সব শান্তি, 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 শান্তি। বাবা কাজটা করার মত শেষ করে ফেলে দিব যে বাবু শরীরে দর্শনের একটা কথা আছে বাবা, কথাটা বলিনি আর আমি যা পাইছি বাবা কাছাই কোথাও দিকে ঘর যাবো, ওই যে শরীরে তুই হলি ঘাটের পাথর করিস তোর ঘরকে কুটুম বাটুম ঘাট ভিখারি অনেক লোকজন আসবে, যাকে যেমন পারবে সম্মান করবে, দান ধান করবে, কেমন কারো সঙ্গে ঝগড়া ঝাঁটি করিস না আর উঁচু মুখে কথা বলিস না, কথা করো না কারো সঙ্গে ঝগড়া করবো। তোমার সাইডে মাছ পোড়া পিঠা পোড়া রাখা আছে, সবাই টুকুন টুকুন ছবি ঠাকুরকে গড়ি করবি, যেটা মনে পারবি দক্ষিণা দেবী আর আপন আপন সবাই কর্ম করবে যা। বলছি ঠাকুর তুমি না ইয়ার মন্ত্রটা ওর ঘরে ঢুকান নিয়ে বসে তারা পুত্তরিটা চুপান দিয়েছো বাবা, তুমি কেমন ঠাকুর কোথাকার ঠাকুর? হ্যাঁ আমরা ঠাকুর যদি তুমি সংস্কৃতি মন্ত্র ভুল ভাল হচ্ছে তুমি কেমন ঠাকুর? এ ঠাকুর আমি তোমাদের মারলি বহুটার মাই বলি বাবা, কাল বেটি জামাইকে ঘাটে উঠাতে এসেছি বাবা। কি বললে তুমি আমাদের মাঝলি বহুটার মাই বলো? তো বলছি হে গো, তাইলে কাওয়ালি সম্পর্কে তো তুমি আমার বেহাট হবে। তো বলি হ্যাঁ বেহাট, তুমি আমার সংস্কৃত মন্ত্রে ভুল ভাল ধরছো, তুমি সংস্কৃতের কতটুকু বুঝো? এ ঠাকুর আমি উড়িষ্যার মধ্যে আপনি জানেন না ওই বড়হাবাজার কলেজে সংস্কৃতে অনার্স করেছি। বাবা কি বললে তুমি 1989 সালে বড়হাবাজার কলেজে সংস্কৃতে অনার্স করেছো? তো বলছে হ্যাঁ গো, আমিও তো 1989 সালে বড়হাবাজার কলেজে বাংলা ডিপার্টমেন্টে ছিলি রে বাবা। ওই জন্যে তোমাকে তো চিনছি না ঠাকুর। আমিও তোমাকে পাইলে এতক্ষণে চিনেছি, তুমি সেই কাগজি তোলার জিনিসটা বলো না, তখন বড় চিঠি ফিটি দেখতে রে বাচ্চা, তখন তো আর একটা মোবাইল ফোন ছিল না। তো বলছে হ্যাঁ তোমাকে কইছে চিকন দেখাচ্ছে, দেখাইটা কিছু করে তোমাদের ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের ডিগ্রিতে চাকরি করে। তো বলি কি চাকরি করে গো? এটা সেই উড়াকল উড়ে উড়ে যায় না, ওই একটা হর গিরানো কি চিঠি আয় বাবা, উড়াকল উড়ে যায় আর ডহল্লা দেখতে আয়, বলি কেমন করে দেখতে আয় গো? এটা তুই একটু কি দাঁড়াই যেটা আর তুই একটু চো যেটা, আর যখন ঢুকে যায় তখন তুমি হাঁটু পটকা দেবো। ও বাবা হবে হবে হবে। তা বলি হ্যাঁ ঠাকুর আরো আমাকে ভুলবে নাকি? বাবা আরো আমি তোমায় ভুলি। ও তোর বুড়া
দেখা দিয়ে মনে ও তোর আমি আমার ভুলে ছিলি গো আজ দেখা দিয়ে মনে